বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান, আপনার সামান্য অবদান বাঁচাতে পারে একটি প্রাণ। এমনই একটি প্রতিপাদ্যের স্লোগান নিয়ে মাঠে নেমেছেন চট্টগ্রামের ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রাম চানগাঁও থানাধীন পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন অত্র এলাকায় বন্যা কবলিত কিছু অসহায় মানুষ, যারা ঘরবাড়ি হারিয়ে বুক সমান পানি মারিয়ে তারা আজ আশ্রয়হীন, অসহায়। এই মুহূর্তে তাদের মাথার উপরে যেমন ছাদটুকু নেই, তেমনি পেটেও নেই সামান্য দানা পানি। এই চরম মানবিক সংকটের মধ্যে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার আইছি। হ্যাঁ, অন বাসায় যে দূরে দূর পানি আছে। বাসায় দিকে কথা বলতে পারে, খালার কথা বলতে পারেন? কেমন লাগে আপনার এখানে? ভালো লাগে। ভালো লাগে। আপনি অন্ধ কিরকম ছোটবেলা থেকে এমনি ছবি দেখেন? সগুনো দেখি, সগুনো দেখি, কিছু ন দেখি, কিছু ন দেখি 2 বছরে। হ্যাঁ, বয়স 70 হোক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নারী ও পুরুষ রয়েছে, বয়স্ক লোক রয়েছে, শিশুরাও আছে, অবশ্য তারা ঘুমে, কেউ আছে মায়ের কোলে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে আজকে দীর্ঘদিন প্রায় 1 সপ্তাহ যাবৎ বৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং এরই ধারাবাহিকতায় যারা খেটে খাওয়া মানুষ, গরিব অসহায়, অল্প দামে ঘরে থাকে, তারা এখানে পশ্চিম মোহরা স্কুলে এসে আশ্রয় নিয়েছে। এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে কতজন আসছে লোক? কতজন? 40 জন। 40 জন এখানে আশ্রয় নিয়েছে। হ্যাঁ। আপনি কিভাবে তাদের করেন, সেবা যত্ন করেন? এরা করতেছি খাবার দাবার আনলে এগুলি করে দিতেছি, তা পানি টানি ছাড়তেছি, সবগুলো দেখতেছি। এরা ময়লা আবর্জনা, বাথরুম, টয়লেট এরা কিভাবে ওরা কোথায় করে এগুলো সব টাকা দিচ্ছে। বাধা তো নাই? না না, মানে ভালোভাবে আপনারা এটা সেবা করতেছেন, এই তো? হ্যাঁ। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেখা যাচ্ছে কিছু রুটি খাবার নিয়ে আসছে আপনাদের জন্য। আপনারা এটা সাদরে গ্রহণ করবেন। কি দিচ্ছে এটা? কালো দাদাদের মুরব্বী মানুষ আছে, এখন দিয়ে যাবে, কথাই যাবে, কথা বন্ধ কর। একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করতেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মোহরা 5 নং ওয়ার্ডের কাপ্তাই সড়ক সংলগ্ন পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আমরা জানতে পেরেছি 4-5 দিন যাবৎ পশ্চিম মোহরার এলাকার যে সমস্ত নিম্ন অঞ্চল, সেখানকার অসহায় গরিব দরিদ্র যারা বসবাস করে, তাদের বাসা, যে বসত বাসা, সে বাসাগুলো পানিতে তলিয়ে গেছে। থাকার কোনো পরিবেশ হচ্ছে না, রান্নাবান্না সহ ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে নিয়ে কষ্ট হচ্ছে। সেজন্য তারা পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে আজকে 4-5 দিন যাবৎ অবস্থান করতেছেন। তা আমরা এটা জানার পরে আমাদের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত পীর সাহেব চরমনের পক্ষ থেকে এবং পীর সাহেব চরমনের নির্দেশে চাঁদগাঁও থানা, ইসলামী আন্দোলন চাঁদগাঁও থানার মোহরা 5 নং ওয়ার্ডের উদ্যোগে আমরা সকালে ওই পরোটা এবং ভাজি সকালের নাস্তার ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আমরা খেয়াল করেছি, আল্লাহ পাক যদি তৌফিক দান করে, আমরা দুপুরের খাবারেরও ব্যবস্থা আমরা করতেছি ইসলামী আন্দোলন চাঁদগাঁও থানার মোহরা ওয়ার্ডের পক্ষ থেকে। ইনশাল্লাহ আমরা এখানে যারা সমাজের, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব আছি, সামাজিক সংগঠনের ব্যক্তিত্ব আছি, আমি মোহরাতে যারা আছেন, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, এরকম যেখানে মোহরার মধ্যে অসহায় বানবাসী যারা পানিতে তলিয়ে গেছে ঘর বাড়ি, তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আল্লাহ পাক আমাদের এই সহযোগিতাকে আল্লাহ পাক তার দরবারে কবুল করুক, আমিন।
দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে চট্টগ্রামে বিভিন্ন নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে লক্ষ লক্ষ মানুষ বাসাবাড়ি ছেড়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। কিন্তু এই সংকটের গভীরতা এতই বেশি যে একা কোনো সংগঠনের পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর দায়িত্ব নেওয়া সম্ভব নয়। দর্শক, চট্টগ্রাম জেলায় 629টি আশ্রয়কেন্দ্রের মধ্যে মহানগরেই রয়েছে 94টি আশ্রয়কেন্দ্র। আপনার আশপাশে থাকা আশ্রয়কেন্দ্রে আশ্রিত হয়েছে অসংখ্য নারী, শিশু, বৃদ্ধ, মা বাবা সহ অসহায় মানুষ, যারা চাতক পাখির মতো আপনাদের কথা ভেবে আপনাদের মুখের দিকে তাকিয়ে আছেন এক মুঠো শুকনো মুড়ি, এক বোতল পানির আশায়। মানুষ মানুষের পাশে দাঁড়াতে উদারত আহ্বান জানিয়ে বিনয়ের সাথে অনুরোধ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।